বইয়ের পৃষ্ঠাগুলো শুধু কাগজ নয়, এগুলো তোমার ভবিষ্যৎ গড়ার ইট পাথর। যদি পড়া মনে রাখতে না পারো, সব পরিশ্রম শূন্যে মিলিয়ে যাবে। তোমাকে থামতে দেওয়া যাবে না। বস, পড়া মনে রাখার 1 নম্বর পদ্ধতি হলো ফ্যানমান পদ্ধতি। দেখো, যে জিনিসটা তুমি একটা শিশুকে বোঝাতে পারবে না, পড়ার পর মনে মনে শিশু সেজে নিজেকেই বোঝাও। জোরে জোরে বলো, আমি কি শিখলাম। জীবন্ত উদাহরণ দাও, মাথার ভিতর ছবি আঁকো। সবকিছু পরিষ্কার হবে, স্মৃতি গেঁথে যাবে। 2 নম্বর টেকনিক হলো স্পেসড রিপিটেশন। আমরা যদি কোনো জিনিস একবার পড়ে রেখে দেই, কিছুক্ষণ পর সেটা ভুলে যাই। আর এটা খুব স্বাভাবিক। স্পেসড রিপিটেশন মানে হচ্ছে একই জিনিস একাধিকবার পড়া, কিন্তু বিভিন্ন সময়ের ফাঁকে ফাঁকে। এই ফাঁক বা স্পেসড রিভিশন আমাদের মস্তিষ্কে বারবার মনে করিয়ে দেয়, ফলে সেটা মনে গেঁথে যায়। যদি এখনো বোঝেন নাই এই টেকনিকটা, তাহলে ডিসক্রিপশনে বিস্তারিতভাবে উদাহরণ সহ লিখে দিব, সেখানে আরো ভালো করে বুঝবেন। না হলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। 3 নম্বর টেকনিকটা হলো পমোডোরো বার্স্ট। এই পমোডোরো বার্স্ট মানে কি? পমোডোরো একটা টাইম ম্যানেজমেন্ট টেকনিক। পমোডোরো শব্দটার মানে হচ্ছে টমেটো। এটা একটা টাইমার মেশিনের নাম থেকে এসেছে, যেটা দেখতে টমেটোর মতোই ছিল। এই পদ্ধতির মূল কথা হলো, তুমি একটানা অনেকক্ষণ পড়বে না, বরং ছোট ছোট সময় ভাগ করে মনোযোগ দিয়ে পড়ো। এই নিয়মে তুমি কাজ বা পড়া 25 মিনিট করবে, তারপর 5 মিনিট করে বিশ্রাম নাও। এই চক্রকে বলে একটা পমোডোরো। উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনো। ধরে নাও তোমার 2 ঘন্টা পড়ার প্ল্যান আছে, তাহলে পমোডোরো নিয়মে পড়া এমন হবে: 25 মিনিট পড়া, 5 মিনিট বিশ্রাম, আবার 25 মিনিট পড়া, 5 মিনিট বিশ্রাম, আবার 25 মিনিট পড়া, 5 মিনিট বিশ্রাম, আবারও 25 মিনিট পড়া, কিন্তু এইবার 15 থেকে 30 মিনিট বড় বিশ্রাম। এইভাবে তুমি 2 ঘন্টার পড়া মনোযোগ দিয়ে শেষ করতে পারবে, ক্লান্ত না হয়ে। 4 নম্বর টেকনিকটা হলো অ্যাক্টিভ রিকল। এই টেকনিকটাকে বলে, পড়ার পরে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, তোমার মাথা থেকে যতটুকু মনে পড়ে সেটা বলো বা লিখে ফেলো। সাপোজ তুমি মানবদেহর হজম প্রক্রিয়া সম্পর্কে পড়লে, আগে ভালো করে পড়ো, তারপর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো, খাবার পেটে ঢোকার পর প্রথমে কি ঘটে? লিভারের কাজ কি? ইন্টেস্টাইন কোথায় কি করে? এই প্রশ্নগুলোর উত্তর নিজেই বলো। না পারলে একটু চিন্তা করো, তারপর ভুল হলে বই খুলে দেখো। এইভাবে মাথা দিয়ে উত্তর খুঁজে বের করার অভ্যাসই হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই টেকনিকে মস্তিষ্ক কঠিনভাবে কাজ করে, ফলে তথ্য গভীরে গেঁথে যায় এবং সহজে ভোলা যায় না। 5 নম্বর টেকনিকটা হলো হিস্টোরি লিঙ্কিং। এই টেকনিকের মূল কথা হলো, এক একটা তথ্য আলাদা আলাদা না রেখে সবগুলোকে জুড়ে একটা গল্প বানাও। তাহলে মস্তিষ্ক সহজে ভুলে না, কারণ গল্প মগজের সবচেয়ে প্রিয় জিনিস। ধরো তুমি এই 5টা কথা মনে রাখতে চাও, যেমন সূর্য, স্কুল, কুকুর, বৃষ্টি, ছাতা। এগুলো যদি আলাদা আলাদা করে মুখস্থ করো, তাহলে ভুলে যাওয়ার চান্স বেশি। কিন্তু যদি তুমি একটা ছোট গল্প বানাও, যেমন একদিন সকালে সূর্য উঠতেই আমি স্কুলে গেলাম, স্কুলের সামনে একটা কুকুর দৌড়ে এলো, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আমি দৌড়ে ছাতা খুললাম। এই যে মজার গল্প। এখন এই 5টা কথা একসাথে মাথায় গেঁথে গেল। পড়ার সময় এটা কিভাবে কাজে লাগাবে? ধরো তুমি বিজ্ঞানের 5টা টার্ম মনে রাখতে চাও, যেমন কোষ, নিউক্লিয়াস, ডিএনএ, প্রোটিন, শক্তি। এখন তুমি একটা গল্প বানাও, যেমন একটা কোষের ভিতরে নিউক্লিয়াস বসে আছে, সে ডিএনএ পড়ে খুব মন দিয়ে ডিএনএ থেকে সে প্রোটিন বানিয়ে ফেললো, আর সেই প্রোটিন দিয়ে সে শক্তি তৈরি করলো। এইভাবে পড়ো, বোরিং না হয়ে মজার হয়ে যাবে, আর মগজে অনেক দিন থাকবে। 6 নম্বর টেকনিকটা হলো চাঙ্কিং। এই টেকনিকটা বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাঙা। অনেক বড় বা কঠিন কোনো তথ্যকে ছোট ছোট দলে ভাগ করো, যাতে তোমার ব্রেইন সহজে মনে রাখতে পারে। একটা উদাহরণ দেই, ধরো তোমার একটা মোবাইল নাম্বার মনে রাখতে চাও। নাম্বারটা হলো 988765432110। তুমি যদি এটা একটানা মনে রাখো, তাহলে হবে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে মাথা ঘুরে যাবে। কিন্তু যদি এটাকে ভাগ করে মনে রাখো, যেমন 9876543210, তাহলে মনে রাখা অনেক সহজ। এই ছোট ছোট ভাগ করাকেই বলে চাঙ্কিং। পড়ার সময় কিভাবে করবে? ধরো তোমার 20 পৃষ্ঠার পড়া আছে, একসাথে পড়ার চেষ্টা করলে মাথা ঘুরবে, বরং তুমি করো চাঙ্কিং। 5 পৃষ্ঠা করে 4 ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগ পড়ো, বুঝে নাও,
তারপর দ্বিতীয়টা আবার বুঝে নাও। এইভাবে ধীরে ধীরে পুরোটা মাথায় ঢুকে যাবে আর কিছুই ভুলে যাবে না। 7 নম্বর টেকনিকটা হলো টিচিং বাড্ডি। এই টেকনিকটা কিভাবে কাজ করে, পড়া শেষ করার পর তুমি সেটা কাউকে বোঝাও, আর যদি কেউ না থাকে নিজেকেই বোঝাও, আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা কল্পনায় একটা ইমাজিনারি বন্ধুকে। এটাকে বলে টিচিং টেকনিক। মানে তুমি পড়া শিক্ষকের মতো ব্যাখ্যা করো। বন্ধুরা, তোমার প্রিয় টেকনিক কোনটা কমেন্টে লিখে জানাও। এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করো, যাতে এই রকম ভিডিও সবার আগে তুমি দেখতে পারো।